বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যে কোপ। এই হলো ময়মনসিংহ বাংলাদেশের ছবি দেখাচ্ছি। ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি এবং যে ছবি দেখছেন ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি, আর সেই বাড়িতে বুলডোজার চালাচ্ছে ইউনূস সরকার। ময়মনসিংহে ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোরের বাড়ি, আর বাড়িটি তৈরি করেন উপেন্দ্র কিশোরের ঠাকুরদা। এই বাড়িতেই চলতো বাংলাদেশ শিশু একাডেমি। প্রায় 150 বছরের পুরনো বাড়ি ভাঙার খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে গতকাল পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবরে প্রকাশ যে বাংলাদেশের ময়মনসিংহ শহরের সত্যজিৎ রায়ের ঠাকুরদা স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি জড়িত তাদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত। এই সংবাদ অত্যন্ত দুঃখের। সরাসরি চলে যাব, আরো বিস্তারিত জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছিল, এবার পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি উল্লেখ করলেন বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার কারণ বাংলা বা বাঙালি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কবিতা বা উপন্যাস পড়েননি সেটা নয়। পাশাপাশি সত্যজিৎ রায়ের এই যে পৈতৃক বাড়ি, যা উপেন্দ্র কিশোর রায়ের বাড়ি বলেই, রায়চৌধুরীর বাড়ি বলেই পরিচিত রয়েছে, এই বাড়ি ভাঙার কাজ শুরু করে বাংলাদেশ সরকার, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাই বাংলাদেশ সরকার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যে বাড়ি ভাঙার তৎপরতা শুরু করেছিল, তা বাঙালির সংস্কৃতিকে, বাংলার সংস্কৃতিকে, ভারতের সংস্কৃতিকে আঘাত করা হয়েছে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণে তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ারও আর্জি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিদেশ মন্ত্রককে যাতে তিনি আবেদন জানিয়েছেন যাতে এই বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকার করে। তার কারণ যেভাবে বাংলার সংস্কৃতিকে আঘাত করা হচ্ছে বাংলাদেশে, সেটা অত্যন্ত দুঃখের বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই বাড়িটির যে ভাঙার কাজ চলছে তা যাতে স্থগিত রাখা হয়। সম্রাট, সঙ্গে থাকো। এই মুহূর্তে সাহিত্যিক বিনোদ ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। বিনোদ বাবু, বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য শুধু বাংলাদেশের নয়, দুই বাংলা সংস্কৃতির ওপর কি আঘাত নয় এই যে ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে বুলডোজার চালানো হচ্ছে? এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মন্দির ভাঙা হয়েছে, গানে কোপ, আর এবার সাহিত্যেও কোপ। মানে বাংলাদেশ দিনে দিনে বাঙালির ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। হ্যাঁ, এই যে নতুন বাংলাদেশ, এ আমাদের গোটা বাঙালি জাতি, এপার ওপার বাঙালি জাতি মানে কলঙ্কময় অধ্যায় একটা রচনা করছে। যত মানে শিল্প, সংস্কৃতি, সাহিত্য সমস্ত কিছুর ওপর কোপ ফেলছে এরা। একটা অদ্ভুত তালিবানি রাজত্ব তৈরি হচ্ছে, আমি বুঝতে পারছি, এবং সকল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ বুঝতে পারছেন। ওপার বাংলার যারা বাঙালি রয়েছেন তারাও বুঝতে পারছেন যে কত বড় একটা তালিবানি রাজত্ব এখন তৈরি হচ্ছে, এবং এরা যা ঐতিহ্য বাঙালি, যা গর্বের, সেগুলোকে সমস্ত কিছু ওই তালিবানি কায়দায় ধ্বংস করে কি যে এরা তৈরি করতে চাইছেন একটা অসুরের রাজত্ব, আমি বুঝতে পারছি না। এবং দুর্ভাগ্যের যে দেখুন, সত্যজিৎ রায়ের যে গৌরবান্বিত যে অধ্যায়, তাকে ধ্বংস করে সত্যজিৎ রায়কে নষ্ট করা যাবে না, কিন্তু বাংলাদেশের ঐতিহ্য বা বাংলাদেশের যে গৌরব পৃথিবীর কাছে ছিল তা কিন্তু ধূলিসাৎ হচ্ছে। এটা অত্যন্ত বাঙালি জাতি হিসেবে আমি মর্মাহত একজন, এবং মানে কি বলবো, এই নতুন বাংলাদেশ সকল পৃথিবীবাসীর কাছে একটা দুর্ভাগ্যজনক বিষয়। এইটুকুই প্রাথমিক আমার মানে বক্তব্য আর কি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আর বাড়ি ভাঙা পড়ায় আফসোস সন্দীপ রায়। যখন বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন, তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি, মানে ফিল্ম তোলা যায়। তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য। তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয়। মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে, একটা হেরিটেজ সাইট বলে মানে এ করা হবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই গোটা বিষয়ে কিভাবে দেখছেন, কি বলছেন তিনি, শোনাবো। কারণ যে সমস্ত ঐতিহ্যবাহী ওখানে স্মারকগুলো আছে,
সেগুলো কিছু দুষ্কৃতীরা ভেঙেছে। আর এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িটা ভাঙা হয়েছে, ওখানে যে একটি সংস্থা ছিল, সাংস্কৃতিক সংস্থা, তারা ভেঙেছে ওখানে বহুতল করবে বলে। আমার মনে হয় যে ঐতিহ্যবাহী যে সমস্ত বাড়ি ঘরগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলে বহুতল তৈরি করা প্রয়োজন হলেও উচিত নয়, কারণ এটা স্মারক স্মৃতি অনেক কিছু তো মানুষের ভেতরে থাকে, দুর্বলতা। কাজে এইসব বাড়িঘর ভেঙে ফেললে তো চিরতরে হারিয়ে যাবে স্মৃতিগুলো, স্মারকগুলো। রোল চলছে বাংলাদেশে এখন, কিছু লোক ইংরেজকে সমর্থন করছে, কিছু লোক বিরুদ্ধে, এবং তারা এমন অনেক কিছু করছে যেটা আমাদের চোখে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। দুটো দেশ তো একই ছিল একসময়, সেখানে অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে, কমন জিনিস রয়েছে যেগুলো দু দেশের কাছে গুরুত্বপূর্ণ। সেগুলো ক্ষতিগ্রস্ত হলে তো আমরা মানসিকভাবে আহত হই, কিন্তু আমাদের কিছু করার থাকে না। ছবিটা দেখাচ্ছি আরো একবার, দেখুন কিভাবে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি। ইউনূস সরকারের কোপে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরই কড়া অবস্থান দিল্লির। ময়মনসিংহে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোরের বাড়ি, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে চিঠি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং গতকালও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ প্রকাশের পরই কড়া অবস্থান দিল্লির। ময়মনসিংহে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোরের বাড়ি ভাঙার কাজ দ্রুত বন্ধ করার আর্জি ভারতের। আর কি পদক্ষেপ নিচ্ছে ভারত, কি জানানো হচ্ছে জানবো, সরাসরি চলে যাব। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, তপস্বী, দেখো, বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করা হয়েছে এই যে ময়মনসিংহে উপেন্দ্র কিশোর রায়ের বাড়ি ভাঙার কাজ অবিলম্বে বন্ধ করার জন্য, এবং একই সঙ্গে ভারতের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এই যে বাড়িটি, সেই বাড়িটি দুই দেশের মধ্যে যে সাংস্কৃতিক এবং সাহিত্যের একটা অন্যতম পীঠস্থান, ফলে সেই বাড়িটিকে একটি সংগ্রহশালায় রূপান্তর করা হোক, এবং সেই প্রস্তাব ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং সেই সংগ্রহশালায় রূপান্তরের জন্য যে প্রয়োজনীয় সহযোগিতা, সেই সহযোগিতা করতে ভারত প্রস্তুত আছে বলেও ভারতের তরফ থেকে জানানো হয়েছে। বেশ মৈত্রেয়ী। লোকালয়ে ফের দাঁতাল, বক্সার জঙ্গল লাগোয়া ছিপ্রা গ্রামে দলছুট হাতি, আর হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টায় রয়েছেন বনকর্মীরা। আরো একবার আপনাদের জানাই, লোকালয় ফের দাঁতাল, বক্সার জঙ্গল লাগোয়া ছিপ্রা গ্রামে দলছুট হাতি। হাতিটিকে ফেরানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন আমরা জানবো। আমাদের সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, কি জানা যাচ্ছে? লোকালয় ফের দাঁতাল, বক্সার জঙ্গল লাগোয়া ছিপ্রা গ্রামে দলছুট হাতি, হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টায় বনকর্মীরা। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বনকর্মীরা কি ব্যবস্থা নিচ্ছেন?